তোমরা সব কেমন আছো? তো তুমি তো জানছোই আমার ঘরে বিয়ে দাওয়ার, তার জন্য শপিং করতে যাবো, কিছু শপিং দরকার। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো চলো। প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল, আর এখানে বাচ্চা লোক সব খেলছে। খেলো তোমরা। নহাতি বাবু, বাই বাই। বেরিয়ে গেছি, রাস্তা খুব সুন্দর চকচক করছে। আর এই দেখো এই টাওয়ার দেখা যাচ্ছে, এই টাওয়ারটা আমাদের বাড়ি। এখন নহাটিতে ঢুকে পড়েছি। বিরাট ব্যস্ত নহাটি বাজার। প্রত্যেক এই হচ্ছে আমাদের কলেজ। দিদি কেমন লাগছে নটা এসে? খুব গ্যাঞ্জাম চতুর্দিকে, কেউ কাউকে চিনে না, সব নিজের কাজে যাচ্ছে। আমরা আমাদের কাজে যাচ্ছি, কেউ বাড়ি যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, কেউ পার্লার যাচ্ছে, তাদের মধ্যে আমরা যাচ্ছি পার্লার আর কি। দাদুর সঙ্গে দেখা। দাদু কোথায় যাচ্ছে? 13 আর 11টা 13তে এখন আসছে। কে গাইছিনি? কেমন আছো? ভালো আছে বলে যেতে পারছি না। পার্লারের মালিক আর কি, তো রোহিণীদির পার্লার এটা। তো আর এই হচ্ছে পার্লার দিদির, খুব সুন্দর করেছে। আর এসে কিন্তু আমার অনেক লেট হয়ে আছে, তার জন্য আমি ফার্স্টে এসে আইব্রোটা করতে লাগলাম। সুতরাং আমার একটু কাজ আছে তার জন্য। তো এই রোহিণীদি খুব মিষ্টি, আর দিদির কিন্তু সঙ্গে আমার আলাপ হয়েছে 2-3 বছর আগে, ঠিক আছে। কিন্তু প্রথম আমি এলাম পার্লারে, একবারও আসিনি, এই প্রথম এলাম। তো এসে ওখানে দেখতেই পাচ্ছ, মানে আমার ননদের স্পা শুরু হয়ে যাবে, আর আমি এখানে এখন আইব্রোটা করছি। তো এখানে আইব্রোটা এত ভালো, মানে সব জায়গাতে আমাকে নিজেই ধরতে হয়, ঠিক আছে, আইব্রো করার সময়। তো এখানে আমাকে টাচও করতে হয়নি, এই দিদিটাই করছিল আর কি টাচ। তো এখানে দেখো পিদির এখানে স্পা করছে। তো এখানে সব কিছুই হয়, স্পা থেকে, হেয়ার কাট থেকে, তোমার আইব্রো ফেসিয়াল, আর তার উপর থেকে এই যে রোহিণীদি আছে, ও কিন্তু নিজেই মেকআপ, ঠিক আছে, মেকআপ করে, মেহেন্দিও লাগিয়ে দেয়। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এই শোনো দিদি, জায়গাটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কিন্তু। আর দিদি জায়গাটা কোথায় আছে একটু বলে দাও তো ভালোভাবে। নলাটি রাজমার্গ, শনি মন্দিরের সামনে, পুরো সামনে আছে। 2-3টে দোকানের পাশে, জামা কাপড়ের দোকানের পাশেই আছে। আর খুব হালকা, মানে খুব শান্ত জায়গা। তো করে নিলাম দিদির কাছে। যাবো আমি শপিংয়ে, মানে আমার শাড়ি কেনার জন্য। তো কেমন শাড়ি কিনবো এখন বুঝতে পারছি না, তো দেখা যাক। তখন এখন ঢুকবো, চলো। তো দোকান চলে এসেছি, শাড়ি এখন। না বুঝতে পারিনি। দাদা এখন শাড়ি বের করতে গেছে, দেখা যাক কেমন। এরকম ব্ল্যাক বা রেড, দেখান মোটামুটি 3000 3500 দেখান না, দেখান দেখি তো। পুরো শাড়িতেই আছে এটা? অল বডি একদম পুরো। আচ্ছা, একটা কালার হবে এটা। বা রেড কালার বা ব্ল্যাক হতো তবে বেশ কি হতো। না, এটা ডিপ কালার, এটা একটাই কালার আছে। এটা এটা মানে যেটা ঘুরিন বলছো, এটা তো এই দোকানে ঢুকেছিলাম। এখানকার কালেকশনগুলো খুব সুন্দর ছিল, বাট আমি যেরকম চাইছিলাম ওগুলো কিন্তু আমার থেকে খুব
হাই রেঞ্জের, তার জন্য আমি নিলাম, মানে নিবার ইচ্ছে ছিল, বাট রেঞ্জের জন্য তো নিতে পারলাম না। আর জিনিসগুলো খুবই সুন্দর, তোমরা চাইলে এখানে নিতে পারো, ইউথ কালেকশানে আর কি, নহাটির। তো আমার হাতে এটা খুব পছন্দ লাগলো, তো এটার খুব সুন্দর, কিন্তু এটা শাড়ি পুরো প্রিন্ট করা আছে, মানে দেখতে পাচ্ছ পুরো। তারপর থেকে আমরা চলে গেলাম অন্য দোকানে। তো এই দোকানে ঢুকে পড়লাম সারদাতে। সারদা না কী ছিল বেশ, আমি তো খেয়াল করলাম না। যাই হোক, এখানে চলে আসার পর এখানে সেম দেখলাম, সেরকম নেবার ইচ্ছে ছিল, বাট এখানকার কালেকশনগুলো ছিল মোটামুটি ঠিকই ছিল আর কি, কিন্তু আমার ই হয়নি, তার জন্য ওইখান থেকে আবার চলে এলাম নেক্সট অন্য দোকানে। দেখা যাক সব পাওয়া যায় কিনা। তো এই সারতে এলাম, আসার পরে এখানকার জিনিসগুলো বেশ মোটামুটি খুব ভালোই ছিল। তারপর শাড়িগুলো যেমন আমি চাইছিলাম ওরকম বার করলো, তো যেরকম দরকার ছিল ওইরকম অনেকটাই সেম টু সেম বার করেছিল। বাট এখানকার কালেকশানগুলো খুবই সুন্দর, খারাপ না একটা, খুবই সুন্দর। বাট এগুলো সব 6,000, 5,000, তার থেকে তার উপর থেকে 7,000 এরকম রেঞ্জে। তার মধ্যে আমার নিলাম না, কারণ হ্যাঁ মানছি শখের দাম লাখ টাকা, বাট অত কিন্তু এখানকার কালেকশানগুলো খুব ভালো। বাট আমরা ওখান থেকে ফির চলে এলাম আয়নার মধ্যে। কেমন লাগছে তোমরা চাইলে এখানেও আসতে পারো, সারদাতে খুবই সুন্দর, যাবতীয় জিনিস পাওয়া যাবে, যাবতীয় বলতে আর আমরা চলে এসেছি এখানে, দেখা যাক এই শাড়িটা পাওয়া যাবে কিনা। কি লাগছে, তোমার পাওয়া যাবে? তোমরা কমেন্টে জানাও পাওয়া যাবে। এবার চলে যাচ্ছি কোথায়? চলো চলতে বাহ, এবার আমরা ঢুকতেছি। মানে আমার জন্য এখানেও চলে এসেছি, এখন জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না। কি মনে হচ্ছে তোমার? পাওয়া যাবে? দোকান এখন কোথায় চলছে? মানে ঘুরে যাবে নাকি, কি আশ্চর্য ব্যাপার। বলছে 5,000 কমছে না। দেখি নাও কত শাড়ি। ওই বানানো শাড়িগুলো নাই লা দাদা, দাদা বলছি বানানো শাড়িগুলো নাই লাই। হ্যাঁ তো বেড়ালাম, তার জন্য এখানে এসে এসে একটু না রেস্ট নিলে হয়, তো এসে আমি পরে নিচ্ছি। আর দেখো নটাঙ্কি, ভালো লাগে, ভালো লাগছে? কাকু বলছে ভালো লাগছে, বলবে না আমাকে ভালো লাগছে। তা তখন তার কাকু বলছে তোমাকে ভালো লাগছে তুমি কিনে নাও। আমি বলছি ফ্রিতে দেবেন তাহলে আমি নিয়ে নেবো। সর্বশেষে আমার বরের পছন্দ হলো এই শাড়িটা, জাস্ট হালকা দেখালাম। তারপর ব্লাউজের দোকান চলে এসেছি, কারণ কে বানাবে গাইস ব্লাউজের মাপ এখন বানাতে ঠিক করতে, এখন আবার সেম। তো ওটা নেবো না, এই ব্লাউজটা ডাইরেক্ট কিনে নিচ্ছি। তারপর চললাম সাজা গুজার জিনিস, বুঝতেই পারছো সাজা গুজা না হলে হয়। তো আমরা অলি গলিতে পার হয়ে সব জায়গা পার হয়ে এখন যাচ্ছি। এই দেখো আহা, এখানে 10 মিনিট না 2 মিনিট, দেখ যা ইচ্ছা সেটাই কিনে নেব, কিন্তু হবে তবে তো। কেনার পর আমরা চলে এলাম আখের রস খেতে, কারণ প্রচণ্ড মাত্রায় জল তেষ্টা পেয়েছিল, তার জন্য চলে এসেছি। তারপর প্রেম তো আমাকে এত গিফট করলো, আমি কি গিফট করবো তার জন্য, আমার তো বুঝতে পারছো অল্প দামের আমার, এই দেখো। তো প্রেম বলছে আমার চয়েস লাগছে না, তো বাদ দাও, দিয়ে আমরা চলে এসেছি টোস্ট, কারণ এখানে না খেলে হয়, নহাটি আসবো আর টোস্ট খাবো না, তাই কখনো তো হয় না। তো আমি দাদাকে প্রথমে বললাম দাদা আমি কালো ওই উপরকার যে পাউরুটিটা থাকে ওটা কিন্তু কাটবেন না, দিয়ে ওটা বিনা কাটাতে আমাকে নতুন করে আবার আনলো। তারপর তো এটাও নহাটির মধ্যে, তো আমাকে এখন স্পেশাল করে দিচ্ছে দাদা, এটা আমাকে না, এটা আমার বরকে দিচ্ছে। তারপরে এই আমার গরম হয়ে গেছে। তারপর এই আহা, এখন মনে হচ্ছে কেন তখন খেয়েছিলাম না, এখন তখন জানো আমার বরকে একটা দিয়ে দিয়েছিলাম, জানি না সামনে থাকলে খেতে ইচ্ছে হয় না, আবার এখন মোবাইলের এই পারে আছে তখন হচ্ছে আহা হা একটা পেতাম, কি রে খাবি? তো ইচ্ছে হচ্ছে কিন্তু নেওয়া যাবে না,
যাই হোক, কি আরাম খেতে। তারপর এইখানে আমার হাতে এবার দেওয়া হবে। আমি ভাবছি কখন দেবে আমাকে, কখন দেবে হাতে, কিন্তু দিচ্ছেই না, ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ, লাগিয়ে দিয়ে আমার বর খেতে খুব ব্যস্ত, খেতে খেতে হাতে লাগিয়ে দিয়েছে, সরি মুখের মধ্যে। তারপর চলে এসেছি সেল সেল সেল, 750 সেল। একে সেল বলে, কোনখান থেকে সেল বলে ভাই, এগুলো 750 করে সেল, আমার তো মনে হয় না। তো আমার এটা নেবার খুব ইচ্ছে ছিল, তো আমি এটা খুললাম, তো দেখতে আমার বর বলছে সাদা নো নো সাদা একদম নয়। দিয়ে এইটা নিলাম, তো দেখো কেমন লাগছে। তো আমার বর বলছে 750 টাকা দিয়ে তোমার কি ঠান্ডা লাগবে না, এটা নেবো না, অন্য কিছু নেবো। দিয়ে কী করলাম, 1200 টাকা দিয়ে একটা সোয়েটার কিনলাম। তারপর কিনা হয়ে গেল, এখন প্রচণ্ড মাত্রায় খিদে লেগেছে। তো আমরা কিন্তু বিরিয়ানির দোকান ঢুকেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। তোমাদের খাবার ভিডিও দেখাতে পারিনি এই কারণে, প্রচণ্ড মাত্রায় খিদে লেগেছিলো বলে তাড়াতাড়ি করে খেয়েছি, তার জন্য দেখা নাই। তারপর চলে এসেছিলাম মোটুক কিনতে, মোটুক আমার দেওয়ারের জন্য। বাবারে এই মোটুকের কি দাম। তারপর চলে এসেছি ঠান্ডার সময়, এখন গুড়ে মিষ্টি না খেলে তো বেকার নহটি যাওয়া, তাই না? দেখো কোথায় 9টায় এসছি, এখন 4টা বাজছে। আর এই দেখো চুলে স্পা করেছে বলে চুল সোয়েটারে ঢাকুন দিয়ে দিয়েছে। ওফ, যাই হোক, তো আমাদের যাওয়ার পালা। এই দেখো সূর্য মামা ঢুকে যাচ্ছে, আমরাও ঢুকে যাচ্ছি আমার বাবার বাড়ি, সরি শ্বশুর বাড়ি। আহা, এই মাটির সেন্ট, প্রাকৃতিক দৃশ্যটা আলাদাই। তো গাইস, তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে পুরো ভিডিও দেখতে পেলে কি করলাম না করলাম, তো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। নখ লাগাচ্ছে নতুন, দেখ কেমন লাগছে।